হৃদয়েরা কয় ভাই বোন, হবু দেওরের জন্মদিনে এইসব গিফট কেন দিলাম, সাথে কি কি খাবার দাবার ছিল আজকে সবটাই শেয়ার করব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি এই সুন্দর জায়গাটা ডেকোরেশন করেছি। অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে আমার ঘরের জানালার পর্দা খুলে আমি নাকি হৃদয়ের বাড়িতে লাগিয়েছি। মানে সত্যি অবাক লাগে। এরকমটা তারাই বলে যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি। যখন আমরা সন্ন্যাসী ছিলাম মানে চৈত্র মাসে, তখন কিন্তু হৃদয়ের ঘরের জানলার জন্য আমি এই পর্দাগুলো কিনে নিয়ে গেছিলাম। চাইলে একটু তোমরা আমার পুরনো ভিডিও দেখে আসতে পারো। যাই হোক, ওইসব উত্তর দিয়ে লাভ নেই। এখন চলো হবু দেওরের জন্মদিনের কেক কাটা যায়। তোমরা অনেকেই বলেছো হৃদয় আর ওর ভাইকে একই রকম দেখতে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি। জানো তো গলার সুরটাও কিন্তু অনেকটা একই রকম। তার মানে তোমরা বুঝেই গেছো হৃদয়রা হচ্ছে দুই ভাই। আর একটা বোন থাকলে বেশ ভালোই হতো, তাই না? মানে ওই ননদ ব্যাপারটা একটু মিস করব। এবার যারা হৃদয়ের বাড়ি নিয়ে কথা বলেছো যে এখনো কেন বাড়িটা কমপ্লিট হয়নি, এরকম ভাবেই রয়েছে। তোমাদেরকে ছোট্ট করে বলে দিই যে তোমাদের জন্য আরো অনেক সারপ্রাইজ রয়েছে। তাড়াতাড়ি তোমরা সবটাই জানতে পারবে। আর হ্যাঁ, এই বাড়ির কাজটা আমরা অর্ধেক ফেলে রাখবো, খুব তাড়াতাড়ি আবার কাজ কন্টিনিউ করা হবে, কারণ আমরা মিস্ত্রি পাচ্ছিলাম না। এইদিকে কেক কাটিং হওয়ার পরে আমি সবাইকে কেক দিয়ে দিচ্ছি, আর সবাই কিন্তু খেতেও বসে পড়েছে। আমি আমার হবু শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি ছোট্ট করে কিছু আয়োজন করো, কারণ আজকে আমি বার্থডে সেলিব্রেশন করব। সেই মতো কি কি খাবার দাবার ব্যবস্থা রয়েছে সবটা লাস্টে দেখাচ্ছি। আগে দেখো আমি এদিকে গিফটগুলো সাজিয়ে নিয়েছি, আর ভাইকে ঘরে রেখে নিলাম। এবার বললাম যে গিফটগুলো আনবক্সিং করো। এবার আমিও দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে গিফটগুলো ওর পছন্দ হয় কিনা, কারণ দেখো একটা মেয়ে হলে অনেক অনেক গিফট অপশন রয়েছে, কিন্তু ছেলেদের যে কি গিফট দেবো এটা সত্যি একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ। এবার দেখো ওর যেই সব জিনিসপত্র লাগবে আমি তেমন কিছুই এনেছিলাম। যেমন প্রথমে ছিল একটা জিন্সের প্যান্ট, তারপরে ছিল একটা পারফিউম সেট, আর লাস্টে আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে সব থেকে কোন গিফটটা পছন্দ হয়েছে। সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আর পারফিউমের পরে একটা সুন্দর ক্রক্স ছিল, যেটা আমি ওকে ডেইলি ওয়্যারের জন্য দিয়েছিলাম। এবার তোমরা ওর রিয়াকশন দেখে অনেকেই বলবে যে না, ওর গিফটগুলো পছন্দ হয়নি, কিন্তু ভাই ছেলে মানুষদের আমার কোনো রিয়াকশনই থাকে না। হৃদয় এমন চুপচাপ করে গিফট আনবক্সিং করে, ওর ভাইও একদমই সেম। আর তারপর ছিল একটা সুন্দর ঘড়ি। এবার দেখো যতই ও বড় হয়ে যাক, কিন্তু আমাদের কাছে ও ছোট, সেই কারণে ওর জন্য একটা চকলেটের সেটও এনেছিলাম। আর তারপর শেষ গিফটে ছিল তিনটে শার্ট আর টি শার্ট। বিশ্বাস করো অনেক খুঁজে খুঁজে ওর জন্য এই গিফটগুলোই আমি পেলাম। আমি জানি এবার অনেকেই বলবে যে এত কিছু না দিয়ে একটা দামি জিনিস দিতে পারতে। মানে তোমাদের কাছে আসল গিফটের মূল্যটা কি এটা সত্যি আমি জানি। আমার মনে হয়েছে ও যেই জিনিসগুলো দরকার আমি সেইগুলোই দিয়েছি। আর যদি বলো আরো গিফটের কথা, তাহলে সারা বছরই পড়ে রয়েছে। মানে গিফট দেওয়ার জন্য আলাদা করে দিনের কোনো দরকার নেই। যাই হোক, যাকে আমি গিফটগুলো দিয়েছি তার কিন্তু সব গিফট পছন্দ হয়েছে, কিন্তু ওর বেশি পছন্দ হয়েছে কোনটা জানো? পারফিউমের সেট, যেটা দেখে ও তো আলাদাই খুশি। দেখো কি সুন্দর গিফটগুলো টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছে। এই করতে করতে রাত অনেকটাই হয়ে গেছিল। তারপর আমিও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু আমি হঠাৎ করে কাকিমাকে বলেছিলাম যে আমি ছোট্ট করে সেলিব্রেশন করবো। কাকিমা সবার জন্য রান্না করেছে ডাল, আলুর চিপস, সাথে চিকেন কষা, সাথে ছিল মিষ্টি আর কেক। হ্যাঁ, সিম্পল রান্না বান্না হলেও পেট ভরে খেয়েছিলাম, রান্না দারুণ হয়েছিল। তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার তোমরা গেস করো হৃদয়ের ভাইয়ের বয়স কত?